শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের আগমন। নারায়ে তাকবীর। মিডিয়া ভাইরা বসেন, ওই জায়গাটার মধ্যে মাঝখানে দাঁড়িয়ে আছেন, বসেন, মেহরবানি করে বসেন। আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। গত বছর মারকাজুল ফাইজুল কোরআন আল ইসলামের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে কালক্ষেপণ করছিলাম, অপেক্ষা করছিলাম মজলুম আলিম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হক সাহেবকে দিয়ে আমাদের সালানা জলসার আয়োজন করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের থেকে তিনটি বছর কেড়ে নিয়েছিল সেই জালেম গোষ্ঠী সম্প্রদায়। আমি হযরত বসা আছে, কথা লম্বা করবো না, কাজ অনেক বেশি, আর আপনাদেরও কোথায় বসবে ভাই, একটু মেহেরবানি করে, একটু কষ্ট করে। 3 বছর দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি ওনারা নির্যাতন সহ্য করতে পারেন, জেল জুলুম সহ্য করতে পারেন, আপনারা 1 ঘন্টা সময় একটু দাঁড়িয়ে কষ্ট করতে পারবেন না? তাহলে একটু সাইলেন্ট মোডে থাকতে হবে, আওয়াজ করবেন না। এখানে মারকাজুল ফাইজুল কোরআনের সাথে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত যে কয়েকজন বিশিষ্ট উলামায়ে কেরাম, তাদের অন্যতম, যাদের পরামর্শে মারকাজুল ফাইজুল কোরআন আল ইসলামী পরিচালিত হয়, তাদের অন্যতম বাংলাদেশের যাকে মাহবুবুল উলামা বলে মানুষ চিনে থাকে, যার আলোচনা আমি একসময় ছাত্র অবস্থায় শুনতাম। অনেক উলামায়ে কেরাম যার আলোচনা গভীর মনোযোগ সহকারে শোনেন। হযরতুল আল্লামা মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব ইতিমধ্যেই চেয়ারে বসে গেছেন। তিনি বয়ান করতে চাননি, গত বছরও বয়ান করেননি। এইবার আমাকে বলেছিল 2 দিন বয়ান করবেন, 9-10। আপনাদের সবার কাছে বিচার দিচ্ছি, আমি লিডারের কাছেও বিচার দিচ্ছি। 9 তারিখেও বয়ান করেন নাই, আজকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইবনে শাইখুল হাদিস বলেছেন আইয়ুব সাহেবকে আসতে এতে বয়ান করান। হয়তো হযরত অনেক লম্বা বয়ান করবেন না, যতটুকু তার মানুষের কথা বলবেন। এরপরেই 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার সংগ্রামী সিপাহসালার, যাকে নিয়ে মুসলিম মিল্লাত স্বপ্ন দেখে, ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে, সেই মহান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হক সাহেব বয়ান করবেন। এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন মারকাজুল ফাইজুল কোরআনের কমিটির সিনিয়র সহসভাপতি হযরত আল্লামা মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم.
আমি তো সহসভাপতি, সিনিয়র সহসভাপতি। আমি কি সবাই মিলে সাক্ষী দিলে খুশি হই? আমি কি মেহমান না মেজবান? হ্যাঁ, আমি আসলে মেজবান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুর্তজা হাসান ফাইজি দামাত বরকাতুহু বন্ধুবর এবং হাফেজ মাওলানা মামুন সহকারে যখন এই প্রতিষ্ঠানের মূল পরামর্শ হয় যে এই প্রতিষ্ঠান কি নামে হবে, কিভাবে চলবে, সেই থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। সুতরাং আমি তো মোহতামিম সাহেবের কাছেও স্প্রেয়ার চাকার মতো। আমি হলো স্প্রেয়ার চাকা। গতকালকেও সবসময় খবর রেখেছি, যদি কেউ না আসে তখন কেউ না থাকলে আমার বয়ান করতে হবে। আজকের পরিবেশও তাই, যখন কেউ থাকবে না তখন বয়ানের সুযোগ পেলে মেজবান হিসেবে বয়ান করতে হবে। তো মারকাজু ফয়জুল কোরআনের একটা স্বপ্ন আছে। স্বপ্ন হলো যে এই ডিজিটাল সময়ে যখন কোরআনে কারীমের আন্তর্জাতিক খেদমতের নামে কোরআনে কারীমের খেদমত করতে গিয়ে আমাদের আকাবির ও আসলাফের নমুনাকে দাফন করার পরিবেশ কায়েম হয়েছে যত্রতত্র, ঠিক ওই সময় মারকাজু ফয়জুল কোরআন দেখায় দিতে জানে যে তারা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে এবং সত্যিকারের দেওবন্দিয়াত হেফাজত করেও তাকরিম পয়দা করতে পারে, মুআজ পয়দা করতে পারে এবং পিতৃপুরুষদের ঐতিহ্যকে রক্ষার শপথ গ্রহণ করে তারা চলতে পারে। এটি একটি মারকাজু ফয়জুল কোরআন ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রকাশের একটা সংগ্রাম। এই সংগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুক। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছে সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। এই প্রতিষ্ঠানের বড় সফলতা হলো আজকের মামুনুল হক দামাত বরকাতুহুম, যিনি আজকের মধ্যমণি, ওনার সন্তানরা এই প্রতিষ্ঠানের ছাত্র, ওনার ছেলেরা এই প্রতিষ্ঠানে পড়েন। তার মানে হলো মামুনুল হক দামাত বরকাতুহুম জানেন যে মামুনুল হকের আদর্শিক চেতনাবোধ জাগ্রত করার মতো যোগ্য ব্যবস্থাপনা মারকাজু ফয়জুল কোরআনে বিদ্যমান রয়েছে। এটি মারকাজু ফয়জুল কোরআনের সফলতা। মারকাজু ফয়জুল কোরআনের এই সফলতা শুধু দেশ নয়, বিদেশ সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এই সফলতার ধারা অব্যাহত থাকতে আপনাদের কাছে দোয়া কামনা করছি এবং মারকাজু ফয়জুল কোরআনের যে সকল কঠোর কিছু সিদ্ধান্ত, সে সকল সিদ্ধান্তের সমালোচনা না করে সে সকল সিদ্ধান্তগুলো আকাবের ও আসলাফের নমুনা হেফাজতের জন্য করণীয় পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানানোর জন্য আবেদন জানাচ্ছি। এবারের ওয়াজ মাহফিলের বয়ান এবং গতবারের পুলিশের বাধার বয়ান, দুইটা ইনশাল্লাহ একসাথে আগামী বছর হবে। আমি আমার সময় আজকের মধ্যমণি, যার কিয়াদাত আমরা মেনে নিয়েছি, বাংলাদেশ যার নেতৃত্বে নতুন কিছু দেখতে চায়, আকাবিরদের হাত ধরে বাংলাদেশ আকাবির আসলাফদের যে রং বাংলার মাটিতে বারবার বিজয়ের দেখেছে, সে বিজয়েরই ধারা অব্যাহত রাখতে অগ্রসেনানী হিসেবে যিনি তার জীবন বাজি রেখে সবচেয়ে শক্তিধর শক্তির সাথেও একাই লড়ে গেছেন, লড়ে যাচ্ছেন, লড়ে যাবেন, যার শপথ হলো হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে ওয়াদা করছি ইনশাআল্লাহ হক হক্কানিয়তের প্রতীক হয়ে আপনি সামনে বাড়বেন,
হকের কাফেলা, এরা সবাই আপনার সৈনিক হয়ে জান দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এবং আজকের এই মহতী সম্মেলনে আমি আপনাদের কাছে সবচেয়ে বেশি দোয়া যে মানুষটার জন্য এখন চাইব, সেটা হলো হযরত মাওলানা মুর্তজা হাসান ফয়জী দামাত বরকাতুহুম। ওনাকে আল্লাহ তাআলা আরো মেহনত করার তৌফিক দান করেন। খুব দ্রুতই যেন মার্কাজ একটি জাতীয় অবস্থান নিয়ে বৃহৎ জায়গার পরে জাতির সামনে দাঁড়িয়ে যেতে পারে, এমন একটা মেহনত আল্লাহ তাআলা তাকে করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন এবং মার্কাজের শিক্ষকদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, যারা দূর থেকে এসেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমি আমার সময়টুকুনো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে হাদিয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।